সূরা বাকারা 42 নম্বর আয়াত মনে এটা, যে তোমরা মানুষদেরকে কল্যাণের কথা বলো, ভালো ভালো উপদেশ দিও, অথচ নিজেদেরকে বলে গেছো নিজেরা ভালো কাজ করো না। এটা তো বড় খারাপ কথা। আমার সন্তানকে আমি ভালো কাজের আদেশ দিয়া আমি নিজে ভালো কাজ করতাম না, এটা তো আল্লাহর ভালো লাগে না, এটা আল্লাহ পছন্দ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইউতাবির রাজুলি ইয়াউমাল কিয়ামাতি ফায়ুলকা ফিন্নার, কিয়ামতের দিনে এক ব্যক্তিকে ডেকে আনা হবে। আনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ফাতাঙ্গালিকু আকতাবু বাতনিহি, তার পেটে নাড়িভুড়িগুলো সব বেরিয়ে যাবে। ফায়াদুরু বিহা কামা ইয়াদুরুল হিমারু ফির রাহা, ওই ব্যক্তি নাড়িভুড়ির পাশে এইভাবে ঘোরাফেরা করবে যেরকম ভাবে গাধা তার চাক্কির পাশে ঘোরাফেরা করে। ফায়াজতামিউ আহলুন নারি, জাহান্নামের অধিবাসীরা ওই লোকটার কাছে আসবে, এসে বলবে মালাকা ইয়া ফুলান, মা ফায়াকুলুনা ইয়া ফুলান মালাকা, অমুক ভাই জাহান্নামের মধ্যে তোমার অবস্থা এমন কেন? আলাম তাকু, তোমার এমন কেন? তা'মুরু বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি না মানুষকে জীবনে সৎ কাজের আদেশ করতে ও সৎ কাজের বাধা দিতে, তাহলে তোমার এই অবস্থা কেন? লোকটি বলবে ভাই তোমরা ঠিকই বলেছ, পৃথিবীতে আমি যখন ছিলাম মানুষকে সৎ কাজের আদেশ করতাম, কিন্তু আমি নিজে সৎ কাজ করতাম না, অসৎ কাজের নিষেধ করতাম কিন্তু নিজেই অসৎ কাজ করতাম, সেই কারণেই আজকে আমার এই জাহান্নামের শাস্তি। অনুরূপভাবে কোনো মানুষ যদি নিজে ভালো কাজ না করে অন্যকে ভালো কাজের জন্য বলে, এটা আল্লাহর ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না? যা করো না তা বলো কেন? যা করো না এমন কথা কেন বলো? আমি যদি নিজে মানুষ না, আমি নিজে নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ধর্ম নাই, ছেলেরা সকাল সন্ধ্যা বাইরে কি আতারে যা, না মসজিদে যা, এটা কি হবে? আমার নিজেকেও গড়তে হবে, আমার সন্তান সন্ততিকেও গড়তে হবে, না হয় পরকালীন জীবনে আমি আপনি ধরা খাবো। কারণ কিয়ামতের দিন সন্তানেরা বলবে বাবা মাকে আনেন, ওদের বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাবো, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, আমাদেরকে প্রতিটি মুহূর্তে চিন্তা ফিকির করে চলতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিবাবুল মুমিনিনা ফুসুক ওয়া কিতালুহু কুফর, নুরানিতে পড়া হয় হাদিসতে, নুরানিতে, হাদিস তো বড় কিতাবেরই, দা হাদিসতে পড়া হয় নুরানিতে। মুমিন মানুষকে গালি দেওয়া, ফাসিকি, হত্যা করা কুফরি। আরেক হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশা করা যায় আল্লাহ সব গুনাহ মাফ করবেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি। কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করেছে তাদেরকে ক্ষমা করা হবে না, যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেছে তাদেরকে ক্ষমা করা হবে না। মুমিনকে হত্যা করা অনেক কঠিন বিষয়। মানুষ সামান্য দুনিয়ার জন্য মানুষকে মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করে না। একটু সুযোগ সুবিধার জন্য মানুষের উপর মিথ্যা অপবাদ দেয়, তার ভিতরে যদি দিনের ইলম থাকতো, আমল থাকতো, তাহলে কোনোদিন এই কাজটা করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাইয়াকুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু খালিদান ফিহা গাদিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেন, তার প্রতিফল হলো, তার প্রতিদান হলো, তার পুরস্কার হলো যুগ যুগ ধরে, অর্থাৎ সে অনন্তকাল ধরে চিরকাল সে জাহান্নামের মধ্যে থাকবে। আর আল্লাহর গজব তার উপরে বর্ষিত হবে, আল্লাহর লানত বর্ষিত হবে। আল্লাহ বলেছেন তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে। কোনো মানুষকে গালি দেওয়া যাবে না। বিশ্বনবী বলেছেন গালি দেওয়া হলো ফাসিকি, হত্যা করা হলো কুফরি, এগুলো করা যাবে না। এই যে দেখছেন না উসমান হাদিকে হক কথা বলে আলিমের সন্তান, হক কথা বলে এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে চূড়ান্ত পর্যায়ে বেশি হক কথা বলে 1 নম্বর হয়েছে উসমান হাদি, 2 নম্বর হয়েছে মামুনুল হক সাহেব। উসমান হাদি ছোট মানুষ, বয়সে আমাদের চেয়ে মনে হয় ছোট হবে, উনার মতো এত হকপন্থী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু আলেমের সন্তান পালাই দিছে। ওর টার্গেট ছিল, ওর ভাষ্য ছিল কি, যে বাংলার জমিনে খোদাই বিধান কায়েম হবে। তার অপরাধগুলা ছিল যে সে সত্যিকার অর্থে একজন, সে দেশপ্রেমিক ছিল, দেশকে ভালোবাসত, দেশের প্রতি ছিল অত্যন্ত প্রেম ভালোবাসা,
কিন্তু দেশদ্রোহী যারা, ওদের মজা লাগলো না বিষয়টা। সে চেয়েছিল খুদাই বিধান ওই জমিনে চলবে, আল্লাহর বিধান কায়েম হবে এই জমিনে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কিন্তু খুদাদ্রোহীরা সহ্য করতে পারে নাই। আলেম ওলামাদেরকে জীবনের চেয়ে বেশি ভালোবাসত। আলেম বিদ্বেষীদের এটা মজা লাগে নাই। একজন মানুষকে সামান্য দুনিয়ার জন্য যদি আপনি হত্যা করেন, সামান্য সুযোগ সুবিধার জন্য যদি একজন মানুষকে বিপদে ফেলেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামিল মুমিনিন লা কাবাহুমুল্লাহু ফিন্নার। আসমান এবং জমিনের সকল বাসিন্দারা যদি একতাবদ্ধ হয়ে একজন মুমিনকে হত্যা করার জন্য অংশ নেয়, আল্লাহ আসমান জমিনে যত মানুষ আছে সব করে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহ পুরো করেন না। দেখেন মুমিনের দাম কত আল্লাহর কাছে। সূরা বাকারার মধ্যে এসেছে, একজন মুমিনকে হত্যা করলো তো গোটা পৃথিবীকে হত্যা করে ফেললো, সমগ্র মানব জাতিকে হত্যা করে ফেললো। একজন মুমিনকে হত্যা করা এত কঠিন, গুরুতর। আর মানুষ 10 টাকার বিনিময়ে সন্ত্রাসরা হত্যা করে। এগুলা কেন? দিন নাই, যে দিনের বুঝ নাই, দিন শিখে নাই, ওরা শুনে আমল করে না, যার কারণে এই পরিস্থিতি হয়। আরেক হাদিসের মধ্যে বর্ণিত আছে, মান আনা, যে ব্যক্তি মান আনা আলা কাতলিন মুমিনিন, যে ব্যক্তি বেশাত্রি কালিমাতিন, কোনো মানুষ যদি কোনো মুমিনকে হত্যা করার জন্য কথার দ্বারা সাহায্য করে, নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে এমনভাবে উত্থিত হবে যে তার 2 চোখের মাঝখানে লিপিবদ্ধ থাকবে, লোকটা আল্লাহর রহমত দেখে নিরাশ। দেখেন মুমিনের দাম অনেক বেশি। মুমিনকে আল্লাহ কোরআনে বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন ওরা সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই, এই জন্য ঈমান এবং আমলের সাথে চলতে হবে। সন্তান সন্ততিদেরকে বাল্যকাল থেকে যদি অভ্যস্ত না করি, তাহলে তো নিঃসন্দেহে এরা ইয়াবার সাথে জড়িত হবে, মদের সাথে জড়িত হবে, জুয়ার সাথে জড়িত হবে। এ কথা বলি নাই গত জুমায়? যদি কোনো সন্তান যদি আপনি যদি বাল্যকাল থেকে নামাজের অভ্যস্ত না করেন, ভালো ভালো উপদেশ না দেন, এই সন্তান 2-4 দিন পরে আপনার কথা শুনবে না, আপনার অবাধ্য হবে। গাঁজা খাবে, ইয়াবা খাবে, মদ খাবে, তখন তাদের মস্তিষ্ক ঠিক থাকবে না, তখন চুরি করবে না, ডাকাতি করবে। দেখছেন না, যারা হিরোইন গাঁজা খায়, ইয়াবা খায়, বদনা চুরি করে, লোডা চুরি করে, এই যারা বাইরে চুরি করে, কেন এগুলা কেন করে? তার মস্তিষ্ক কিছু থাকে না, নেশার কারণে সে অস্থির হয়ে যায়, তখন মা বাবাকে চোখে বাসে না, হত্যা করতেও টাকার জন্য দ্বিধাবোধ করে না। এমন অহরহর ঘটনা আছে। ওই দিন একটা ঘটনা দেখলাম যে একটা সন্তান, নেশার সাথে জড়িত সন্তান, বাবারে নামাজের মধ্যে কুবাইয়া মারিছে। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেন অবস্থা, নেশার মাত্রা তার কতটুকু হয়েছে। এই জন্য ভাই, আমাদের সন্তান সন্ততিদেরকে যদি এখন থেকে অভ্যস্ত করি, তাহলে আমাদের জন্য এটা কল্যাণের বিষয় হবে, না হয় বিপদে পড়া। পরে কবেন হুজুর কথা শুনে না, কথা শুনবো কেমনে? আপনি তো শুনেন না, নামাজ পড়েন না। আপনারা আমি কত করে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি পড়েন না, আপনি কত করে শুনবো? আপনি তো হুজুরের কথা মানেন না। এই জন্য ভাই, আমাদের করণীয় বিষয় হলো আমরা দিনদারির উপর জীবনযাপন করবো।